সবাইকে এবং আমাদের পাস্টার জেমস এবং যারা রয়েছেন এই প্রার্থনা সেল প্রোগ্রামের মধ্যে জুমে, প্রভু সবাইকে আশীর্বাদ করুন। ইব্রিয় 12 অধ্যায় 1-2 পদ থেকে আলোচনা করতে চাই আজকে। ইব্রিয় 12 অধ্যায় 1 এবং 2 পদ। ইব্রিয় 12 অধ্যায় 1-2 পদে লেখা আছে, অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়াতে আইসো, আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পা ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়াই। বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে প্রবিষ্ট হইয়াছেন। প্রভু তার বাক্য আশীর্বাদ করুন। এখানে আমরা দেখি যে বৃহৎ সাক্ষী মেঘ, এই যে আমাদের মাথার উপরে মেঘ থাকে, ঢেকে রাখে, আমাদের ছায়া দান করে, বা মেঘ থাকে, তাই না, মাথার উপরে। আর এটা একটা সাক্ষী মেঘ, মানে সেই সাক্ষীরা, উইটনেসেস, যারা যারা হচ্ছে স্পেকটেটর। এটা একটা স্টেডিয়ামের মতন, এই চিত্রটা এখানে আসছে একটা স্টেডিয়ামের মতন। স্টেডিয়ামে খেলোয়াড়রা খেলে, যারা দুই দল থাকে, ক্রিকেট খেলুক, ফুটবল খেলুক, তারা মাঠে খেলছে, আর ওই গ্যালারিতে বসে থাকে সব তাদের সাপোর্টাররা, দর্শকরা, এবং তারা হচ্ছে উইটনেস, তারা সাক্ষ্য দেয়, তারা দেখে, তারা দর্শক, এবং তারা ওদের উৎসাহ দেয়, এবং তারা ওখান থেকে সেই হই হই করে তাদের দলকে, নিজ নিজ দলকে উৎসাহ দেয়। এবং আমাদেরও একটা বৃহৎ সাক্ষী মেঘ আমাদের উপরে রয়েছে, সাক্ষীরা যারা এর আগে, আমাদের আগে যারা প্রভুর কোলে নিদ্রিত হয়েছে। কারা? আপনি 11 অধ্যায় দেখেন, তার আগে 11 অধ্যায় আছে ইব্রিয় 11 অধ্যায় দেখেন যে সেখানে সেই হেবল থেকে শুরু করে সেই নোহের কথা বলা আছে, হনকের কথা বলা আছে, সেই অব্রাহামের কথা বলা আছে, ঈশাকের কথা, যাকব, আছে বারুক, আছে সিমশন, জিপ্ত, দাউদ, শমুয়েল, এরকম ঈশ্বরের অজস্র লক্ষ লক্ষ সেই সন্তানরা যারা আমাদের আগে, এবং আমাদের পিতৃপুরুষরা, আমাদের একেবারে আদি পুস্তক থেকে সেই ঈশ্বরের যারা সন্তানরা ছিলেন, যারা ভাববাদীরা, যারা রাজারা, যারা ঈশ্বরের সেই বার্তা বহন করেছেন, তাদের কথা বলা হয়েছে যে এরা হচ্ছে সেই দর্শক। আমরা মাঠে খেলছি, আমরা কিরকম খেলছি সেটা তারা এখন দেখছে, এবং তারা, আমরা যদি খেলা খেলতে খেলতে দুর্বল হবে, এটা দৌড়ের খেলা, এখানে দৌড় আছে, একটু পরে আমরা দেখব। টকিং অ্যাবাউট এ রেস, এটা একটা দৌড়, এবং সেইখানে বলা হয়েছে, তাই না, এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হতে আইসো, আমরাও সমস্ত বোঝা সহজ বাধাজনক পা ফেলিয়ে দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়াই। এটা একটা দৌড়। আপনি দেখবেন ওই যে অলিম্পিক গেমস হয় বা যে কোনো গেমস হয়, ওখানে ওই যে থাকে 100 মিটার দৌড়, 100 মিটার দৌড় থাকে, 200 মিটার, 500 বা 5000 বা 10,000, এবং ওই যে দৌড়াতে থাকে, তাই না, স্টেডিয়ামে চারি সাইড দিয়ে চক্কর দিতে থাকে। আর ওই যারা অলিম্পিক গেমস বা আমরা সবাই দর্শকরা দেখি, হই হই করে, তারা উৎসাহ যোগায়। ওখানে আপনার আরেকটা দৌড় আছে, ওটাকে বলা হয় রিলে। অনেক রকম দৌড় আছে, তাই না, স্প্রিন্ট আছে, হার্ডেলস আছে। হার্ডেলস যেগুলো যে লাফ দিয়ে পার হয়ে যায়, বাধাগুলো থাকে ছোট ছোট এরকম তক্তার কাঠের মতন, ওখান থেকে লাফায় লাফায় দৌড়াতে হয়, এগুলো করে হার্ডেলস, মানে বাধা দেওয়ার দৌড়। তারপর স্প্রিন্ট, যেগুলো হচ্ছে স্পিডে যে কত আগে যেতে পারে। এবং এই যে আপনার, আমি যে দৌড়ের কথা বলতে চাচ্ছি সেটা বলা হচ্ছে রিলে রেস। রিলে রেস এখানে অনেকটা সেইটা বলা আছে। রিলে রেস হচ্ছে ওই যে একটু লাঠির মতন থাকে, কাঠির মতন থাকে, এবং অনেকগুলো ওদের ওই স্টেশনে স্টেশনে একটু পরে পরে এক একজন থাকে, ওদের টিমে হয়তো 3, 4, 5, 6 জন থাকে। এ দৌড়ায় অর্ধেক যায়, ও দৌড়ায় আর অর্ধেক যায়, ও দৌড়ায়, এরকম দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত যে লাস্টে থাকে সে গিয়ে ফার্স্ট হয় বা থার্ড হয় বা সেকেন্ড হয়, যাও। এই দৌড়ের
রিলে রেস আমরা একটা দৌড়ের ক্ষেত্রে রয়েছে প্রিয় ভাই বোন। এবং এই যে আমাদের একজন ভদ্রলোক আসেন সুইডেন থেকে, মার্কাস ব্লুম, উনি একটা বই লিখেছেন যে আমাদের সেই চূড়ান্ত যাত্রার দৌড়ের ক্ষেত্রে আমরা রয়েছে। মানে ওই যে রিলে রেসে ঈশ্বরের বাক্য নিয়ে আমরা যেন দৌড়াচ্ছি, এর আগে যারা ঈশ্বরের বাক্য নিয়ে তারা প্রচার করে গেছে তাদের কাজ তারা করেছে, এবার আমরা কি করছি সেটা তারা লক্ষ্য করছে, এবং তারা ওই লাঠিটা আমাদের হাতে দিয়ে দিয়েছে, ঈশ্বরের বাক্যের সেই ইটা আমাদের হাতে, রিলেটা। এবার আপনি আমি শেষ দৌড়, এটা যেন একটা বলা হচ্ছে উই আর ইন দ্য লাস্ট ল্যাপ। উনি যেটা বলেছেন যে একটা শেষ দৌড়ের ক্ষেত্রে আমরা দৌড়াচ্ছি। ওই যে একটা লাস্ট ল্যাপ থাকে, একটা ল্যাপ হয়, মানে এ আর দৌড়ালো, ও 50 মিটার, ও 50 মিটার, শেষ যে 50 মিটার যে দৌড়ায় সে গিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করে। আমাদের হাতে যেন চূড়ান্ত বিজয়ের সেই দৌড়টা রয়েছে প্রিয় ভাই বোন, কিন্তু আমরা কিভাবে দৌড়াচ্ছি এবং তারা দেখছে আমরা কি শেষ পর্যন্ত সুন্দরভাবে দৌড়াতে পারছি কিনা। আমাদের সেই দৌড়ের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু দৌড়ে যেতে হবে, এবং প্রভু সেই অধিকার আমাদের দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন। এবং অনেকে বলছে যেটা শেষকাল, তার আগমন সন্নিকট, এবং আমরা যদি ফেল করি, ওনার স্ত্রীর নাম হান্না ব্লুম, এই মার্কাস ব্লুমের এই স্ত্রীর নাম হান্না ব্লুম, উনি আবার ওই বই, এই যে বই এখানে আছে, এখানে এই যে এনার এই বইটা, এটা হচ্ছে যে কি বলা হয়েছে, মহান আদেশের চূড়ান্ত যাত্রা, তাই না? দেখা যাচ্ছে না এই যে, এবং ওনার স্বামী স্ত্রী ওই পাশে, ওনার আসে এখানে আরগোজাই সভা করে, এই যে আসবে সামনে, মে মাসেও আসবে। তো যাই হোক, এই চূড়ান্ত দৌড়ে উনি লিখেছেন, উনিও দৌড়াচ্ছিলেন, ওনার স্ত্রী। ওইটা হচ্ছে ম্যারাথন, আপনারা জানেন ম্যারাথন বোধহয় 21 কিলোমিটার না কত কিলোমিটার দৌড়াতে হয় না, ম্যারাথন দৌড়। ওই ম্যারাথন দৌড়ে ওনার স্ত্রী দৌড়াচ্ছিলেন। ওখানে ফার্স্ট সেকেন্ডের ব্যাপার নাই, ওখানে হচ্ছে কে যে শেষ পর্যন্ত পৌঁছতে পারে এই 21 কিলোমিটার, এবং শেষ পর্যন্ত উনি টায়ার্ড হয়ে পড়লেন, আর দৌড়াতে পারছে না, কয়েক কিলোমিটার মতো বাকি আছে এই মহিলা। তখন ওনার পাশ দিয়ে একটা ইয়াং মেয়ে দৌড়ে যাচ্ছে, এবং সে ওর গায়ে হাত দিয়ে বলছে, এগিয়ে যাও, এগিয়ে যাও, সামনের দিয়ে এগিয়ে যাও। এবং তখন ওই কথাটা তাকে একটা চ্যালেঞ্জ দিল, এবং সে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে গেল, শেষ পর্যন্ত ওই দৌড়টা সে শেষ করতে পারলো। প্রিয় ভাই বোন, আমাদের সেই দর্শকরা উপরে রয়েছে, একটা গ্যালারিতে তারা বসে রয়েছে, ওই আব্রাহাম দেখছে, ওই হেবল দেখছে, তাই না, ওই নোহ দেখছে যে তারা দৌড় সম্পন্ন করছে সুন্দরভাবে, আর আমরা কিভাবে দৌড়টা সম্পন্ন করব। অনেক সময় আমার একটু একটু মজা লাগে, আমি যখন একটু ওই যে ধরেন বাথরুম টাথরুমে যাই, বা দাঁত মাজতে যাই, বা অন্য কিছু করতে যাই, আমার অনেক সময় ওইখানে আমার বাবার ছবি আছে, ওই 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 ঘরে যাওয়ার আগে ওই রুমটায়। অনেক সময় আমার একটু মানে একটু মজা লাগে, আমার মনে হয় যে আমি বাবা ওদের লক্ষ্য করছে আমি কিভাবে ঠিকভাবে দাঁত মাজি কিনা, তাই না? এটাও তো সে দেখছে। তো তো এটা একটা মানে মাঝে মাঝে মনে হয়, ওই দিক দিয়ে আমি ওই দাঁত মাজতে যাই। তো এখন আসলে কিন্তু তারা লক্ষ্য করছে সব বিষয়, আর আমাদের সর্বোপরি কে লক্ষ্য করছে? আমাদের প্রভু যিশু, তাই না? পবিত্র আত্মা, পিতা ঈশ্বর, তিনি কিন্তু আমাদের লক্ষ্য করছেন যে আমরা এই দৌড়টা কিরকম দৌড়াচ্ছি। সেটা হলো একটা বিষয় যেন আমরা, এবং সাধু পৌল কিন্তু বলে গেছেন, আমি নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়ে আছি। উনি একটা কথা বলেছেন না, আমি লক্ষ্যের প্রাণপণ করেছি, নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়েছি, বিশ্বাস রক্ষা করেছি, এবং আমার জন্য এখন পর্যন্ত সেই মুকুট তোলা রয়েছে। উনিও দৌড়াচ্ছেন, এবং উনি বলেছেন যে নিরূপিত পথে শেষ পর্যন্ত তিনি দৌড়ে গেছেন। আরেকটা কথা বলেছেন, অনেক কথাই বলছেন তিনি দৌড়ের ক্ষেত্রে। তিনি বলছেন যারা দৌড়ের ক্ষেত্রে অনেকেই দৌড়ায়, কিন্তু একজনই পুরস্কার পায়, তাই না? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবং লিখেছে তোমরা এমনভাবে দৌড়ো যেন পুরস্কার পাও। এই কথাগুলো আছে প্রিয় ভাই, যে আমাদের সেই দৌড়ের সেই চ্যালেঞ্জ রয়েছে। আমরা সামনে এই যে ক্লান্ত পড়ে যাব, পায়ে একটা খোঁচা লাগবে, হয়তো পাথর বাঁধবে, পথে চলতে গেলে আপনার এই সমস্যাগুলো থাকবে, এগুলো যে থাকবে না তা নয়, কিন্তু এরপরেও কিন্তু আপনি পড়বেন, উঠবেন, দৌড়াবেন, এটা ঈশ্বর জানেন, প্রভু জানেন। দেখেন আমরা তারপরে তিনি কি বলছেন, যে আসো, এই বৃহৎ সাক্ষী মেঘ আমাদের আছে, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তারা রয়েছে। অতএব আইসো, আমরা সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলে দিয়ে ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়াই। এই বোঝা, বাধা, এখানে লেখা আছে সহজ বাধাজনক পাপ এবং বোঝা, এইগুলো থাকবে, এবং এগুলো দিয়ে আপনি দৌড়াতে, যদি কেউ যে দৌড়ায়, ওই সাধু পুলিশ দৌড়ের ক্ষেত্রে যারা দৌড়ায়, যারা মল্লযুদ্ধ করে, তারা সেইভাবে রেডি হয়, তারা দেখবেন ঠিকভাবে কাপড় চোপড় পরে, ট্রাকিং স্যুট তারা গায়ে দেয়, তারা কিন্তু ওই বোঝা নিয়ে দৌড়ালে তো দৌড়ানো যাবে না,
আমাদের জীবনে আমরা অনেক কিছু নিয়ে দৌড়ানোর চেষ্টা করি, আমাদের এই পারিপার্শ্বিক বিষয়গুলো থাকে, তখন কিন্তু আমরা পিছিয়ে যাই, আমরা সামনে এগিয়ে যেতে পারি না। যদি আমাদের এই বোঝাগুলো আমাদের প্রভু ক্রুশের কাছে ফেলে দিতে হবে। এবং দেখেন, একটা সুন্দর কথা বলা হয়েছে, ওখানে বলা হয়েছে সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ। সহজ বাধাজনক পাপ বড় বিষয় কিন্তু না, বড় বিষয় কিন্তু আপনাকে সমস্যা করবে, কারণ বড় বিষয় আপনিও আগের থেকে সতর্ক হবেন, আপনি জানবেন, লোকে দেখবে। আমরা সাধারণত বড় বিষয় না, ছোট বিষয়, ক্ষুদ্র বিষয়। এই যে এখানে আছে না, কোথায় আছে, পরম গীতে আছে, পরম গীত 2 অধ্যায় 15 পদ একটা কথা আছে, পরম গীত 2 অধ্যায় 15 পদ, এখানে আছে, তোমরা আমাদের নিমিত্ত সেই শৃগাল দিয়েকে, ক্ষুদ্র শৃগাল দিয়েকে ধরো, যারা দ্রাক্ষার উদ্যান সকল নষ্ট করে। ক্ষুদ্র শৃগালদেরকে ধরো যারা দ্রাক্ষা বাগানটা নষ্ট করছে। ওই ছোটগুলোই ক্ষতি করে। ওই যে ধারাবাসলে যখন গেলাম, ওইদিকে গ্রামে যারা গেছেন আমাদের ওই গোপালগঞ্জ এলাকায়, ওইখানে ওরা বলে ওই ধানগুলো কেটে নষ্ট করে দেয় ছোট ছোট ইন্দুর, এবং ওই গর্তের মধ্যে সব ওই ধানগুলো নিয়ে কেটে সব বড় মারাত্মক ক্ষতি করে। ওই ধান ওইগুলো ধরে, ইন্দুরগুলো মারে, কারণ এগুলো অনেক ক্ষতি করতে পারে। ছোট বিষয়গুলোই কিন্তু আমাদের জন্য, দেখবেন, বড় বিষয় না। আর শয়তানও এমন চ্যালেঞ্জগুলো আনবে যেগুলো অত বড় বিষয় না। বড় বিষয় হলে তো আপনি আগে সতর্ক হয়ে যাবেন। ছোট ছোট বিষয়, ছোট্ট হয়তো পাপ, ছোট্ট হয়তো মিথ্যা, ছোট্ট হয়তো অন্যায়, ছোট্ট হয়তো জীবনে অবিশ্বস্ততা, দুর্বলতা, এইগুলো। এবং বাইবেলে আছে ক্ষুদ্র বিষয়গুলোর কথা, কিন্তু বাইবেলে বিভিন্ন জায়গায় আছে। ক্ষুদ্র জিহ্বার কথা বলা হয়েছে, তাই না? এবং সেই জিহ্বা, তারপরে ক্ষুদ্র আগুনের কথা বলছে, বৃহৎ বনকে নষ্ট করে। ক্ষুদ্র জিহ্বা বড় অহংকারের কথা বলে, তাই না? ক্ষুদ্র জাহাজের সেই হালের কথা বলা হয়েছে, পিছনে সেই যেটা বড় জাহাজকে কন্ট্রোল করে নিয়ে যায় সামনের দিকে, পিছনে সেই ছোট্ট হাইলটা। সুতরাং আমাদের জীবনে বলা হয়েছে ছোট্ট বিষয়গুলো, এবং সেই বিষয়গুলো যেন আমরা সতর্ক হই। দেখবেন যে ছোট বিষয়গুলো, এবং বাইবেলে বলা আছে যে যখন সেই বীজ, মানে যখন সেই তিক্ততার মূল, সেই শিকড়টা যখন যদি হয়, তাহলে সেটা আস্তে আস্তে পুরো গাছকে নষ্ট করে ফেলবে, বড় হবে। আমাদের জীবনে ছোট ছোট বিষয়গুলো যেন আমরা ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তারপরে বলা হয়েছে এগুলো ফেলে দিয়ে ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে যেন দৌড়াই। সামনের সেই ধাবন ক্ষেত্র আমাদের সামনের দিকে লক্ষ্য রেখে চলতে হবে, এবং সেই ধাবন ক্ষেত্রে দৌড়াতে হবে, সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে। এবং পিতর সেই ভুলটা করেছিল। পিতর সেই সামনের দিকে, প্রভু যিশুর দিকে তাকিয়ে সেই সাগরে যখন প্রভু বলছেন ঠিক আছে জলের উপর দিয়ে হাঁটো, ও জলের উপর দিয়ে হাঁটতে চেয়েছে, প্রভু যিশু বলছেন ঠিক আছে, এবং পিতর তো জলের উপর দিয়ে হাঁটছে, সে জল তো আর মাটি হয়ে যায় নাই, জলই আছে, চারিদিকে বড় ঢেউ এবং সাগর, সেই বাতাস, গর্জন সবই আছে। কিন্তু পিতর কিন্তু যতক্ষণ প্রভু যিশুর দিকে লক্ষ্য রেখেছে সামনের দিকে, তত সময় ডোবে নাই। কিন্তু যেই তার চোখ ওই সাগরের দিকে, ওই ঢেউয়ের দিকে, ওই সমুদ্রের গর্জনের দিকে ফিরেছে, তখন সে ডুবতে বসেছে। প্রিয় ভাই বোন, পরিস্থিতি, এই যে একটু আগে প্রার্থনা আমরা করছিলাম, আর কয়েকদিন পরেই আমাদের দেশে নির্বাচন, তাই না? একটা অনিশ্চয়তা আমরা কাটিয়ে এসেছি, একটা কি বলে, একটা ইন্টিরিম গভর্নমেন্ট, একটা সেই অস্থায়ী সরকার ছিল, তাই না? এবং সেই অবস্থার ভিতরে আমরা একটা অনিশ্চয়তার সংখ্যা কি হবে দেশে, তারপরে দেখছি হ্যাঁ নির্বাচন হতে চলেছে। তারপরেও আমাদের জীবনের চিন্তা, কারা আসবে ক্ষমতায়, কোন দল, কি হবে সামনে, এর সব চিন্তা আমাদের থাকে। সুতরাং আমরা কিন্তু এই সমস্ত সমস্যাগুলো আমাদের জীবনে থাকবে। ওই দৌড়ের ক্ষেত্রে আমাদের অনেক বাধা থাকবে, ক্লান্তি, হতাশা, নিরাশা, পথে কাটা ইট পাথর, এগুলো থাকবে। কিন্তু আপনাকে পড়ে গিয়ে আবার উঠতে হবে। আমাদের জীবনে প্রভু জানেন, এবং তিনি বলেছেন যে আমার আমার জোয়ালি সহজ, আমার ভার লঘু। প্রভু সেই কিন্তু তিনি বলেছেন, তিনি বলছেন যে আমি তোমাদের সাথে, সেই লাঙ্গল যখন গরুতে বয় তখন দুটো গরু থাকে, প্রভু যেন আরেক পাশে রয়েছেন, তিনি বলছেন আমার সেই জোয়ালি সহজ, আমার ভার লঘু, তোমরা আমার সেই ক্রুশ তুলে নাও, এবং সেটা তোমরা শেষ পর্যন্ত যেতে পারবে। ইট ইজ পসিবল। আমাদের পক্ষে সেই বিজয় শেষ পর্যন্ত এগিয়ে যাওয়া সম্ভব, তাই না? ঈশ্বরের বাক্যে সেই কথা বলেছে, কারণ আমরা এই সমস্ত বিষয়ে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই। ঈশ্বরের বাক্যে আরও লেখা রয়েছে যে যে কি মৃত্যু, কি অন্য বিষয়, কি বর্তমান বিষয়, কি দুধগণ বা যে কোনো বিষয়ে, আমরা এইসব বিষয়ে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী। তিনি সর্বদা আমাদেরকে লইয়া বিজয় যাত্রা করেন, আমাদের কোনো পরাজয় নেই, সর্বদা আমাদেরকে লইয়া বিজয় যাত্রা করেন। আমাদের টার্গেট কিন্তু করে দেওয়া আছে, আবার আপনার আমার জন্য ফাইনাল গোল কিন্তু ঠিক করে দেওয়া আছে, সেখানে আমরা পৌঁছবো। আমাদের জন্য জয়, কোনো পরাজয়ের ব্যাপার নাই। কিন্তু আমাদেরকে সেই চ্যালেঞ্জের সামনে দিকে এগিয়ে যেতে হবে, তো পড়ে গিয়ে আবার উঠতে হবে।
পিছন ফিরে তাকালে হবে না। পিছন ফিরে তাকাতে গিয়ে লবণ স্তম্ভ হয়ে গেছিল লোটেস দিক, কারণ পার্থিব বিষয়গুলো তাকে পিছনে নিয়েছিল। পিতর ওই যখনই সাগরের দিকে অন্যদিকে চোখ ফিরে নিয়েছে, আমাকে ওই মাঝে মাঝে, আমি তো আজকাল মোটর সাইকেল চালাই না, আগে চালাতাম, এখন ওই ছোটোখাটো শহরে কোথাও যেতে গেলে একটু মোটর সাইকেলে যায়, ওরা নিয়ে যায়। এখানে পিটার আছে, আরও অনেকে আছে, সব বেশ কয়েকজনই, যারা ওদের সাথে আমি যাই এই ধারে কাছে, তখন শহরের মধ্যে। আর এই পিটারে দেখি ও খালি মোটরসাইকেল চালা একবার এদিক টাকায় আর ওদিক টাকায়, ওদিক টাকায়। আমি যাই, বেটা সামনের দিকে চোখ রাখো, এদিক ওদিক তাকালে তো অ্যাক্সিডেন্ট হবে, পিছনে আমি দেখতেছি ওদিক ওদিক, তুমি রাখো সামনের চোখ। তো সামনের দিকে আমাদের দৃষ্টি, এদিক ওদিক তাকালে হবে না। এখানে হচ্ছে ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে আমাদের দৌড়ে যেতে হবে। তারপরে 2 পদে বলা হয়েছে বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখতে হবে। ওই যে সেই কথা এখানে বলা হয়েছে, বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা, তিনি তিনি হচ্ছে ফাউন্ডার এবং ফিনিশার অফ ফেথ। তিনি, এর আগে বিশ্বাসের বীরদের কথা বলা হয়েছে, ওই যে অব্রাহাম, ইসহাক, যাকব, মসির, এরা সবাই বিশ্বাসের বীর, ঠিক আছে। আপনি আমিও বিশ্বাসের বীর, কিন্তু ঈশ্বরের বাক্য অনুযায়ী। কিন্তু প্রভু যিশু হচ্ছেন তিনি সেই আদি, তিনি এটা সৃষ্টিকর্তা এবং তিনি সমাপনীয় কর্তা, তাই না, আদিকর্তা ও সিদ্ধিকর্তা। আমাদের জীবন তিনি সিদ্ধি করবেন, তিনি কমপ্লিট করবেন। এই বিশ্বাস আমাদের জীবনে তিনি সেটি শুরু করে দিয়েছেন, তিনি সেটি সমাপন করবেন, কারণ তিনি তার সিদ্ধিকর্তা। তার প্রতি যেন দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হয়েছেন। কত সুন্দর কথা বলা হয়েছে যে তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করেছিলেন। তিনি জানতেন, প্রভু যিশু, যে এই যে ক্রুশটা বর্তমানে আজকে আমাকে বহন করতে আছে, 3 দিন পরে আমি আবার পুনরুত্থিত হয়ে উঠব। যদিও তিনি ক্রন্দন করছিলেন তার আগে সেই গেতসেমানি বাগানে, সেই চ্যালেঞ্জটা অনেক কঠিন, অনেক কষ্টের তার ছিল, সমস্ত পৃথিবীর মানুষের পাপের বোঝা বহন করা, কিন্তু তারপরও তিনি বহন করেছেন, কারণ তিনি সামনে তিনি আনন্দ দেখতে পেয়েছিলেন। এখানে আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করলেন। আপনার আমার একটা আনন্দ আছে, আপনার আমার জন্য একটা আনন্দের দিন আছে। বাইবেল বলছে রাত্রি আসতেছে এবং দিনও আসছে। এই পৃথিবীর মানুষের জন্য রাত্রি এগিয়ে আসছে, কিন্তু আপনার আমার জন্য দিন, প্রভু যিশু সেই আলো নিয়ে, নূতন দিন নিয়ে তিনি এগিয়ে আসছেন, আমরা জানি। আমাদের জন্য সেই পুরস্কার লেখা রয়েছে, সেই আমাদের সেই দাতব্য পুরস্কার নিয়ে তিনি এগিয়ে আসবেন। এবং এখানে লেখা রয়েছে যে এই জন্য তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত তিনি ক্রুশ সহ্য করেছিলেন, অপমান তুচ্ছ করলেন, তাই না, মৃত্যু, অপমান, ক্রুশ সহ্য করেছিলেন। বাইবেলে আছে এই কথা যে বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তা উত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে, তাই না। বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ, আপাতত অল্প দিনের জন্য, লঘুতর ছোট দুঃখ কষ্ট, অল্প দিনের জন্য কিছু কষ্ট, তা খুবই ছোট বিষয় এই পৃথিবীতে। এবং এই পরীক্ষা সহ্য করবার শক্তিও তিনি আমাদেরকে দেন। এই চ্যালেঞ্জগুলো যেন আমরা সেই নূতন দিন, আমাদের জন্য সেই বিজয়ের দিন, আমাদের জন্য সেই পরিত্রাণের যে অনুই, সেইখানে যখন আমরা গিয়ে পৌঁছাবো প্রভুর কাছে, এবং সেই আনন্দে আমরা কিন্তু আমাদের এই দিনগুলো অতিবাহিত করতে পারি। যদি আমাদের মনে সে বিশ্বাস থাকে, সে আনন্দ থাকে, সেই নিশ্চয়তা থাকে, প্রভুর মতন আমরাও যদি আমাদের বিজয় দেখতে পাই, প্রভু সেটা দেখতে পেয়েছিলেন, যার জন্য তিনি ক্রুশ সহ্য করেছিলেন। সুতরাং আসুন আমরা দৌড়ে যাই, সমস্ত বোঝাগুলি প্রভুর চরণতলে রেখে দিয়ে আমরা ধৈর্যপূর্বক আমাদের ধাবন ক্ষেত্রের সামনে প্রভু যিশুকে লক্ষ্য করে এগিয়ে যাই। তাহলে আমরা নিশ্চয়ই উই ক্যান রান দ্য রেস ওয়েল, আমরা এই দৌড়টা সুন্দরভাবে দৌড়াতে পারবো, এবং আমরা শেষ পর্যন্ত প্রভুর কাছে সে উত্তম ও বিশ্বস্ত দাস সেটি শুনতে পারবো, এবং সেই বিজয় মুকুট আমরাও লাভ করবো। প্রভু আশীর্বাদ করুন। ধন্যবাদ।